আই লাভ বাংলাদেশ। অবশেষে 150 টাকা করে মেল ট্রেনের টিকিট কেটে আমরা এখন ট্রেনের কাছে যাচ্ছি। মেল ট্রেনের উদ্দেশ্যে দৌড়ানো হচ্ছে। ট্রেনে সিট পাওয়া হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার। সবাই ঢুইকা পর আরে দরজা তো বন্ধ। দীর্ঘ 8 ঘন্টা জার্নি শেষে কমলাপুর থেকে এখন আমরা হচ্ছে সীতাকুণ্ডে এসে পৌঁছেছি। মেল ট্রেনের কথা কি আর বলবো, খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমি রিকমেন্ড করবো কেউ মেল ট্রেনে সীতাকুণ্ডে না আসাই বেটার। যাই হোক, এখন আমরা একটা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে বাকি কাজ। এখন কি করবো আমরা, বলেন কি করবো? আমরা 7 সমুদ্র পাড়ি দিয়ে এসেছি। 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে এসেছি হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠতে। এখন আমরা আছি, এখান থেকে ভালো ভিউ দেখা যাইতেছে না। এখন আমাদের এখান থেকে লাঠি নিতে হবে 40 টাকা করে, রিটার্ন দিলে 20 টাকা ব্যাগ দিবে। ভালো অ্যাংলেট নিতে হবে, অ্যাংলেট নিয়ে এখান থেকে বাস ভাড়া করলাম। বাস দিয়ে একেবারে সবগুলোকে সোজা করা হবে। জোয়ান বয়সে বাস দিয়ে পাহাড়ে উঠতে হবে। দরকার পড়লে আমরা আজকে, ঠিক আছে, এই পাহাড়টাই ট্রেকিং করুম সারাদিন। সমস্যা আছে কোনো? না, আমরা পাহাড় এনজয় করতে আইছি, পুরো পাহাড়টা সুন্দর মতো এনজয় করবো। রাস্তাটা দেখে না আগে লাঠি হুদায় নাকি এটা পরে বুঝছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ওই যে দেখা যাচ্ছে একদম চূড়ায়। এক একজন এক একটা বাস নিয়ে তৈরি পাহাড়ে ওঠার জন্য। ঠিক আছে, আমাদের মেন ট্রেকিং শুরু হবে একটু পরেই, দেখা যাক। তোমরা কি পারবে? হ্যাঁ পারবে? আচ্ছা, দেখা যাবে। আমাদের উঠতে হবে এই রাস্তা দিয়ে একদম চূড়ায়। আমার বন্ধুর আজকে এনার্জি পরীক্ষা হবে, সে হচ্ছে মানসিকভাবে পরীক্ষা দিয়ে দুর্বল, আজকে তার শারীরিক পরীক্ষা হবে। আজকে যে শারীরিকভাবে কতটুকু সে সফল, শারীরিকভাবে সফল কিনা সেটা আমরা আজকে বন্ধুদের মাধ্যমে আজকে প্রমাণ হয়ে যাবে। নাহিদ ট্রেকিং শুরু, আল্লাহ ভরসা, আমরা একদম চূড়ায় পৌঁছে যাব ইনশাল্লাহ। দেখা যাক, সামনে গেট আছে, গেটের মধ্যে প্রবেশ করে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাব। এখানে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মেন ট্রেকিং এখান থেকে শুরু। একটা হচ্ছে এই দিক দিয়ে শুধু পাহাড়ে উপরে ওঠার জন্য আর কি সুবিধার্থে এটা তৈরি করা হয়েছে, আর পাহাড় থেকে ট্রেকিং করে নামার জন্য শুধু। আমাদের কি এই পথে যাওয়া উচিত নাকি এই পথে? অবশ্যই এই পথটা শুধু না, এই পথটা শুধু আমাদের জন্য। রিফাত, এই পথটা শুধু আমাদের জন্য। ইয়াস, ঠিক আছে, যাও তুমি। আচ্ছা, যাই হোক, দোষটামি করছি। এটা দেওয়া হচ্ছে উঠার সুবিধার্থে হচ্ছে ইট সোলিং করে দেওয়া আছে, আর হচ্ছে ওই দিক থেকে হচ্ছে নামার সুবিধার্থে সিঁড়ির মতো ব্যবস্থা করা আছে। এখান থেকে হচ্ছে আমাদের মেন ট্রেকিং শুরু। এখন সময় হচ্ছে 12টা, দেখা যাক আমরা চূড়ায় পৌঁছাতে পারি কয় ঘন্টা সময় লাগে। মানে শেষ হয়ে গেছে না, শেষ হওয়া চলবে না, দেখা যাক। স্ট্রং থাকতে হবে, স্ট্রং। যাদের একটা শেয়ার কর, আমাদের উঠতে হবে সেই চূড়ায়। আচ্ছা ভাই, আমাদের কি যাওয়া উচিত না? হ্যাঁ, কিন্তু কষ্ট হওয়ার পরেও কি আমরা মানে উপভোগ করতে পারবো? আচ্ছা, থ্যাংক ইউ। এখান থেকে হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের একদম সেই চূড়াটা দেখা যাচ্ছে। ওই যে উপরে আমাদের ওইখানে যেতে হবে এই রাস্তা দিয়ে। সময় এরকম অনেক দোকান পাওয়া যাবে যেখানে হচ্ছে ভারতীয় পণ্য বা দেশি পণ্য যেগুলোই হোক আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন।
আমার বন্ধু 5 মিনিট ট্রেকিং করে তার এর উপরে কি আর ভিউ হয়। ইমরান চুমকি সাবধানে আসিস এইখান থেকে প্রচুর হচ্ছে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা। আপনারা যখন আসবেন সাবধানে আসতে হবে এখান থেকে। বৃষ্টি হয়েছে না সকালে, এর জন্য হচ্ছে। আর পর্যটকের কি রকম চাপ দেখো না। আসলে অ্যাডভেঞ্চার তো শুরু হয়ে যায় এখন থেকে। ওঠো তোমরা ট্রেকিং করে পাহাড়ে। ইয়া রিফাত বন্ধু, ইয়া ভাই জীবনে কি আর আছে এরকম ভিউ দেখার আছে বন্ধু? এরকম ভিউ দেখলে তোর টাকা সার্থক সার্থক সার্থক, টাকা সার্থক। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব না। অর্থই সব নয়। এইরকম ভিউ দেখতে হলে আপনাকে সীতাকুণ্ড আসতে হবে। পাহাড়, সমুদ্র, ঝর্ণা একসাথে কোথাও দেখা যায় না, শুধুমাত্র সীতাকুণ্ডেতেই সম্ভব। যে ভিউ আমরা দেখতেছি, ঠিক আছে, ক্যামেরায় কি 5% তারে টাইনা না সম্ভব? জীবনেও না, 5%ও বোঝা যাবে না ক্যামেরায় এই ভিউর সৌন্দর্য, কিন্তু চোখে দেখলে অস্থির ভাই। আই লাভ বাংলাদেশ। বামে আপনারা পাহাড়ে ওঠার সময় কিছু দূর আসলে ছোট একটা ঝিরি দেখতে পাবেন। চাইলে এখান থেকে হাত মুখ ফ্রেশ হয়ে নিতে পারেন। আমার সঙ্গিনীরা সবাই বাস ইউজ করছে, কিন্তু আমি দেখেন বাস ছাড়াই উঠছি, এটাই বাস্তব। আপনার যদি হার্ট দুর্বল থাকে তাহলে ট্রেকিং আপনার জন্য না। এইটা হচ্ছে অনেক ডিফিকাল্ট একটা রাস্তা, রিস্ক মনে হয়। এখান থেকে পড়লে মনে হয় না রক্ষা পাওয়া সম্ভব। ঠিক আছে, আসুন আসুন আপনারা সীতাকুণ্ড আসুন। ওই যে জীবনের পাপ কাছের। হ্যাঁ আমি নিতেছি। আমার বন্ধু রিয়েল অ্যাডভেঞ্চার। জুতা ঢুকাইছে বাসের ভিতরে, প্যান উঠাইছে পাছার উপরে। সেই 1 ঘন্টা ট্রেকিং এর পর প্রথম যে মন্দিরটা পাওয়া যায়, আমরা সেখানে পৌঁছে গেছি। ওইখান থেকে আরেকটা মন্দির আছে আরো উপরে, ওইটাই যাইতে হবে। প্রথম মন্দিরে আসতে আমাদের 1 ঘন্টা সময় লাগছে। ওরে বাবা, আমরা প্রথম মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে ফিলিংস কি? ফিলিংস সো গুড। তোমার ফিলিংস কি? মোটামুটি আবার কি ফিলিংস? এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এখান থেকে অস্থির ভিউ ভাই। সেরা সেরা ভিউ। এখন প্রথম মন্দির থেকে আমরা এখন সর্বোচ্চ চূড়ার মন্দির, ওই যে দেখা যায়, ওইখানে যাব ট্রেকিং করে। এখানে ভিউগুলো অনেক সুন্দর, এখানে ভিউগুলো অনেক সুন্দর, অনেক দেখা 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 দেখা। এখানে কি হয়েছে? এখানে কি শিয়াল? কি শিয়ালের ডিম? তুমি কি মাটি পাচারকারী করছো? পাহাড়ের মাটি বিক্রি করবা নাকি? গার্লফ্রেন্ডের লোক লিয়া যাও। ফাইনালি আমরা সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ পাহাড়ের 1 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ। 1 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ করে আমরা অবশেষে এই ভিউর জন্য আসছি। ভাই নিজে চোখে না দেখলে কিছুই বুঝতে পারবেন না এই ভিউ। ক্যামেরা এগুলো তুলে ধরা সম্ভব না। আমি দেখতেছি এই ভিউটা দেখার জন্য আমরা 1 ঘন্টা 45 মিনিট জার্নি শেষ করে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছি। কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট এখানে এসে যখন আমরা এই ভিউটা দেখতেছি, এর কাছে কষ্ট কিছুই না। চন্দ্রনাথ পাহাড়ের সেই মন্দির যেটা সর্বোচ্চ চূড়ায় অবস্থিত, আমরা এখন সেইখানে অবস্থান করতেছি। চন্দ্রনাথ মন্দির
আচ্ছা একটা সত্যি করে রিভিউ দে তোরা, যে অনেক কষ্ট হয়েছে কিন্তু এই ভিউ দেখার পরে কষ্ট কি আর আছে? সব গেছে গা। হ্যাঁ? মনের শান্তি, এত বাতাস, হ্যাঁ? এত সুন্দর ভিউ, এত সুন্দর view। কেমনে মন খারাপ থাকে? জীবনেও না, সম্ভব না, অসম্ভব। মন খারাপ করার কোনো মানে আসে না, বা কষ্ট ভুলে গেছি এখানে এসে। চারিদিকে যে ভিউ, অস্থির ভিউ। আর এই ভিউ আমি বারবার একই কথা বলতেছি, ক্যামেরার মধ্যে তুলে আনা সম্ভব না, নিজের চোখে দেখা। তাও যতটুকু আর সম্ভব হ্যাঁ, ততটুকু তুলে ক্যামেরার ধরতে হবে। মাধ্যমে। ওই যে নিচের সেই মন্দিরটা, আমরা ওইখান থেকে রাস্তা ধরে 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 এখন হচ্ছে এই যে সেই চন্দ্রনাথ মন্দিরের সর্বোচ্চ চূড়া যেটা, সেখানে এখন আমরা অবস্থান করতেছি। বারবার একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনি এখানে আসলে আপনার মুখ থেকে অলরেডি আলহামদুলিল্লাহ এমনিতেই চলে আসবে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আমাদের পাহাড় চূড়া ঘোরাঘুরি শেষে এখন আমরা নেমে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ভাই ভিড় অস্থির।